গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। বিকেলবেলা এই যে বসে পড়েছি খাওয়া নিয়ে। এখানে আমি খাচ্ছি হলো পেটিস, আর সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আর আমি মামামকে খাওয়াচ্ছিলাম বলে আমি এই যে মামামকে খাইয়ে এই যে এখন খাচ্ছি, আর সবার খাওয়া হয়ে গেছে। বর্মশাই চাটা খেয়ে চলে গেল বাজারে, কিছু জিনিস আনার ছিল ওর, কারণ কালকে ও যাচ্ছে কলকাতা। দোকানের জন্যই কিছু মাল আনতে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম আজকে একটু বেরোবো, রবিবার ভেবেছিলাম বেরোবো, কিন্তু বেরোনো হয়নি, কারণ বর্মশাই কিছু জিনিস আনার ছিল, সেই কারণেও বাজারে গিয়েছে। যাই হোক, মাম্মামকে আবার একটু পড়াশোনা করাচ্ছিলাম, পড়াশোনা করানোর পর ও চলে গেল ঠাম্মির কাছে। তো ভাবলাম একটু সময় পেয়েছি, তো এই যে আমার নিচে যে ড্রেসিং টেবিলের জিনিসপত্র রেখে দিয়েছি সব, তো সেই সব আর কি বের করে একটু গুছিয়ে নিই। তো এত কিছু জমে গেছে, মানে যখন যেটা মানে কাছে পায় কিছু রাখার হলে উল্টাপুল্টা করে ঢুকিয়ে রেখে দিই। তো ভাবলাম যে না, দুর্গাপূজা চলে এসেছে, আবার কত জিনিসপত্র আবার আনতে হবে। তো এই দেখো, এখানে ভাবলাম যে না, আজকে সব বের করে ভালো করে মুছে নিই। আর এই যে ড্রয়ারটা খোলা হয় না, মানে নিচের দিকে এইভাবে টান দিয়ে খুললে দেখো কত নোংরা বেরিয়েছে। তো ভাবলাম যে না, আজকে সম্পূর্ণটাই পরিষ্কার করব। আর সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ সকালেও আজকে আমি খুব ব্যস্ত ছিলাম, কারণ সকাল সকাল আমি আবার ঘর ঝাড় দিয়েছি। আজকে একটু ভালো করে ঘর ঝাড় দিয়েছি, সেই কারণে আর কি সকাল সকাল টাইম হয়নি। তারপর তাড়াহুড়ো করে আর কি সব কাজ বাজ করেছি, তার জন্য আর কি সকালে আর ভিডিওটা শুরু করা হয়নি। তো এই যে এখন বিকেল থেকে শুরু করলাম। তো দেখো, এর মধ্যে কিন্তু আমার সমস্ত কিছু বের করে গোছানো হয়ে গেছে। এখন আমার কাছে অনেকটাই জিনিস জমে গেছে, আর সব থেকে যেটা বেশি জিনিস হলো আমার কানের দুল। এত কানের দুল হয়ে গেছে না, আমি তো কানের পরি না, কিন্তু এই যে এনে রাখতে খুব ইচ্ছে হয়, মানে আমার খুব ভালো লাগে। বর কোথাও গেলে আমি সবসময় বরকে বলে দিই আমার জন্য কানের দুল আনবে, ও এনে দেয়। আর আমাদের এখানে কখনো কখনো মেলা হলে যদি যাই, তখনও আমি সেই কানের দুলই আনি। এটাই একটা আমার, যেটাই আনতে খুব ভালো লাগে। তো এখানে দেখো, আমার ড্রয়ারটা কিন্তু গোছানো হয়ে গেছে, ওপরেরটাও গোছানো হলো আর নিচেরটাও। আর অনেক কিছু জমে রয়েছে যেগুলো আর কি ফেলতে হবে, আমি ইউজ করি না কিন্তু রয়েছে। আজকে আর তেমনভাবে সময় পাইনি, আরও একটু বেশি সময় করিনি আর কি, আর কাজগুলো করতে হবে। যাই হোক, দেখি আর একদিন ভালো করে করব। আর এইখানে দেখো, মামামকে পড়াশোনা করাচ্ছি, এইদিকে ওইদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর যত যাই বলো, ঘরটা সৌন্দর্য হলো বিছানাটা নিয়ে। বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে, তাহলে দেখবে ঘরটা যেন মনে হচ্ছে যে না, একটু হলেও মানে গোছানো রয়েছে। এখন যে সারাদিনে আমার কতবার ঘর গোছাতে হয়, একটার পর একটা মামাম খেলনা নিয়ে আসবে আর ফেলে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিবে, আর গুছাতে হয় বারবার। এখন আর কি করব, আগে তো একবার যদি ঘর গুছিয়েছি, তারপর আর ঘরে গুছানো একদম ইচ্ছে করতো না, আবার সে পরের দিন গুছাতাম। কিন্তু এখন যখনই দেখি একটু নোংরা হয়ে রয়েছে, তখনই যতটুকু পারি আর কি করে রাখার চেষ্টা করি। আর এই দেখো, এখানে তো ঘরটা ঝাড় দিয়ে দিলাম, রাত্রি হয়ে গেছে, নোংরা তো ফেলবো না, তো দরজার রেখা সাইডটাতে রেখে দিচ্ছি, কালকে ঝাড়ু দিয়ে ফেলে দিব। আর ঘরের ভিতর দেখো, এই যে ঠোঙাটাতে, এটাতে এতগুলো খেলনা রয়েছে মাম্মার, কোথাও রাখতে দেয় না, ঘরের সাইডে রেখে দিই, আর যখন যেখানে দেখবে সবগুলো ফেলে নেবে। তো দেখো, আমার ঘরগুলো গুছানো হয়ে গেছে, আর ফটোগুলোও ভালো করে লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, মাম্মাম দেখে আর ফেলেনি। তারপর দেখো, রাত্রে আবার বর্মশাই চলে এসেছে, আর সাথে করে এনেছে লিট্টি। আর আজকে না, আমার মামা শ্বশুরের ছেলে এসেছে, ছোট ছেলে। তো এই যে দেখো, তো এখানে বসে রয়েছে, আর আমরা এখন সবাই মিলে খাচ্ছি হলো লিট্টি, যেটা আমার খুব ভালো লাগে। তো বর আবার কালকে চলে যাবে বলে আজকে আমার পছন্দ জিনিস এনে খাওয়াচ্ছে, আর সব কিছুই আর কি গুছিয়ে গুছিয়ে রেখে যাচ্ছে আর কি, মানে আমার যখন যেটা দরকার আর কি সব কিনে টিনে রেখে গেল। তো লিট্টিটা খেয়ে আর দেরি করিনি, তারপর মাম্মাম আর বর্মশাই আর এই যে আমার ভাই, তো চলে গেল আমার সুদ্দির ঘরে। তো তারপর আমি আর দেরি না করে কাজে লেগে পড়লাম, মানে অনেকগুলো বাসন জমেছিল, চায়ের বাসন, তো সেই আর কি ধুয়ে নিয়ে আসলাম। আর রাত্রে খাওয়ার জন্য কিছু রেডি করব। আজ দুপুরে যা রান্না করেছিলাম প্রায় শেষ হয়ে গেছে, আর শুধু একটা চচ্চড়ি রয়েছে আর ডাল রয়েছে। তো ডালের সাথে কি খাবো এটাই ভাবছিলাম। তারপর মা বলল কি খাবে, তারপর আমি ভাবলাম যে কয়েকটা বড়া করে নেব। তো মা বারবার করে বলছিল কি খাবে, তারপর ভাবলাম যে হ্যাঁ, চাল কুমড়া রয়েছে, চাল কুমড়োটা কেটে দিয়েছে মা, তো চাল কুমড়োর আর কি বড়া করব, সেটা আর কি লবণ দিয়ে মেখে রেখে দিলাম, জলটা একটু ঝরলে তারপর বেসন চাউলের গুঁড়ো দিয়ে মেখে বানিয়ে নেব। আর এখানে চাউলটাও ধুয়ে নিয়ে এসেছিলাম, চাউলটাও দিয়ে দিলাম প্রেশার কুকারে, কারণ প্রায় 9টা বেজে গেছিলো। তো আবার ভাতটাও খাওয়াতে হবে মামামকে।
তো দেখো এর মধ্যে কিন্তু আমি এইসব কাজ করতে করতে মাম্মামও চলে এসেছিলো। আর আসার সময় দেখো পিসিমণির বাড়িতে থেকে মানে আমার মাম্মামের পিসিমণির বাড়ি থেকে এনেছে ও জুস। তো এই জুসের প্যাকেটটা খেতে বেশ ভালো লাগে, তোমাদেরকে তো দেখিয়েছি। তো মাম্মাম তো এসেই বলছে আমি জুস খাবো, তো বললাম ঠিক আছে। আর এখানে আবার বর্মশাই আনলো ডিম দোকান থেকে, কারণ ও আবার কালকে যাবে বললামই কলকাতায়, তো দুপুরের জন্য কিছু বানিয়ে দিতে হবে। তো ভাবলাম যে ডিমের তরকারি করে দেবো, তার জন্য ডিমটা এনে রেখে দিল। আর বর্মশাই এই যে ঘরে আসলো, এসে বলছে তাহলে আমাকেও একটা গুলিয়ে দাও দেখি কেমন খেতে, কারণ দিদি আরেকবার দিয়েছিল ও নাকি খাইনি। আমি তো রেখে চলে গেছিলাম বাড়িতে, আর বাড়ি থেকে আসার পর দুটো ছিল সেটা আবার আমিই খেয়ে ফেলেছি। যাই হোক এখানে 3টে ফ্লেভার নিয়েছি, মাম্মা বলে ম্যাঙ্গো ফ্লেভার খাবে, আর ভাইকে দেবো এই যে কাচ্চা আমের একটা ফ্লেভার আছে, আর এই যে একটা পাইনাপেল ফ্লেভার। পাইনাপেল ফ্লেভারটা তেমন একটা ভালো লাগেনি, কাচ্চা আমের ফ্লেভারটা বেশ ভালো, আর ম্যাঙ্গো ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো ছিল। তো এখানে দেখো সবার জন্য নিয়ে চলে আসলাম। তো এই যে মামাম তো প্রথমে নেওয়া শুরু করে দিয়েছে, তো ওকেও দিয়ে দিলাম, আর মামারটার থেকে আমি একটু খেয়ে নিয়েছি। তো বলছিল ওর নাকি তেমন একটা ভালো লাগেনি, বললাম না পাইনাপেল ফ্লেভারটা তেমন একটা ভালো লাগছিল না, মানে ওষুধ ওষুধ ফ্লেভার আসছিল আর কি। কিন্তু এই কাচ্চা আমের ফ্লেভারটা সেই ভালো লাগে খুব। তো যাই হোক ওকে বললাম, ও তো তেমন একটা খেলো না, অল্প একটু খেয়ে আমাকে দিয়ে দিল, তারপর সেই পাইনাপেল ফ্লেভারটা আমারই খেতে হলো। তারপর ওরা ওখানে বসে গল্প করছিল, আর আমি এর মধ্যে মামাকে খাইয়ে দিয়েছি, মামাকে দুধ ভাত খাইয়েছি। তো ওকে খাইয়ে টাইয়ে চলে আসলাম রান্নাঘরে, এখানে এই যে বড়া করব। তো এটাতে দিয়েছি আবার পেঁয়াজটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তো এইখানে দেখো চাউলের গুঁড়ো আজকে দিইনি, মনেই নেই, বেসন দিয়ে বানিয়ে নিয়েছি। আর বেসন দিয়ে বানালে কি হয় একটু লেতলেতা থাকে যায়, আর চাউলের গুঁড়ো দিলে কি হয় একটু মচমচে হয়, কুরকুরা টাইপের। তো যাই হোক আজকে আর ভুলে গেছিলাম, দেওয়া হয়নি। তো এখানে দেখো আমি একটা একটা করে সমস্ত বড়া বানিয়ে নেব। তো এভাবেই কিন্তু আজকের এই সন্ধ্যার থেকে রাত পর্যন্ত কেটে গেল। তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা আর রাধে রাধে।